আপনার কি খেলার পরে মাঝে, মাঝেই হাঁটু ফুলে যায়? ক্রিকেট, ফুটবল বা ব্যাডমিন্টন খেলার পরে? যদি আপনার এইরকম ঘটনা ঘটে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য। খেলাধুলার পরে যদি মাঝে, মাঝে হাঁটু ফুলে যায়, তাহলে এটি কিন্তু বড় ধরনের একটি সমস্যার কারণ হতে পারে বা লক্ষণ হতে পারে। আপনি হয়তো ভাবছেন আমার হাঁটু ফুলে যাচ্ছে, আমি আবার একটু চিকিৎসা নিচ্ছি, নেয়ার পরে আমার কমে যাচ্ছে এবং আপনি যদি এটিকে ওভারলুক করেন, তাহলে কিন্তু এটি আপনার জন্য একটি বড় ধরনের সমস্যার কারণ হতে পারে ভবিষ্যতে। প্রথমে একটি বিষয় জানানোর চেষ্টা করি যে হাঁটুর ভিতরে ফুলে যাওয়াটা মানে কি? হাঁটুর ভিতরে ফুলে যাওয়া মানে হলো হাঁটুর ভিতরে পানি বা রস জমে যাওয়া। এটি কি কারণে হতে পারে? কোনো ধরনের লিগামেন্ট ইনজুরির কারণে হতে পারে, মেনিসকাস ইনজুরির কারণে হতে পারে, হাঁটু ক্ষয়ের কারণে হতে পারে, আরো বিভিন্ন কারণে কিন্তু এটি হতে পারে। তো একবার ফুলে যাওয়া আর বারবার ফুলে যাওয়ার মধ্যে কিন্তু বড় ধরনের তফাৎ আছে। আপনি হঠাৎ করে হাঁটু একদিন ফুলে গেল, পরে ঠিক হয়ে গেল, এটি। আরেকটি হলো আপনার প্রতিবারই হাঁটু ফুলে। দুইটির মধ্যে কিন্তু অনেক বড় ধরনের ডিফারেন্স আছে। এখনই যদি সতর্ক না হন, তাহলে কিন্তু আপনার জন্য ভবিষ্যতে হাঁটুতে বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো যদি এরকম হাঁটু ফুলে যায়, ডেফিনেটলি আপনাকে কিন্তু অর্থোপেডিক সার্জন বা নি সার্জনের পরামর্শ নিতে হবে। এবং যদি প্রথমেই সময় মতো চিকিৎসা নেওয়া হয়, তাহলে কিন্তু বড় ধরনের সার্জারি, এমনকি নি রিপ্লেসমেন্ট সার্জারি পর্যন্ত অ্যাভয়েড করা সম্ভব হতে পারে। কিন্তু যদি এখন থেকে সতর্ক না হন, তাহলে কিন্তু এই সমস্যাটা বাড়তেই থাকবে এবং একসময় আপনার কিন্তু হাঁটু স্টিফনেস, লকিং বা হাঁটুতে এরকম ফুলে যাওয়া, পার্মানেন্টলি ফুলে যাওয়া, এই ধরনের প্রবলেম হয়ে যেতে পারে। আরেকটি কথা হলো, হাঁটুতে যদি বারবার পানি জমে, হাঁটুর ভিতরে যে জায়গা আছে, স্পেস আছে, এটা কিন্তু অনেক বড় হয়ে যায় এবং যে পর্দাগুলো থাকে সেগুলো কিন্তু অনেক বেশি থলির মতো বড় হয়ে যায়। সুতরাং হাঁটু ফুলে যাওয়াকে আজকেই আপনি অ্যাড্রেস করবেন এবং এটিকে ডেফিনেটলি আপনি কখনোই নেগলেক্ট করবেন না এবং এটিকে কোনো ছোট রোগ মনে করবেন না। এটি অনেক বড় ধরনের রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।